আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের চট্টগ্রাম ঐতিহ্যবাহী নলা রান্নার রেসিপি। এই নলা রান্না করতে কী কী গরম মশলা ব্যবহার করব আপনাদের সাথে বলতেছি। প্রথম আমি জিরা দিয়েছি 100 গ্রাম পরিমাণ, 25 গ্রাম পরিমাণ সাদা গোলমরিচ, 10 গ্রাম পরিমাণ এলাচ, 20 গ্রাম পরিমাণ দারচিনি, 10 গ্রাম পরিমাণ লং, 4-5টা তেজপাতা, 50 গ্রাম দারচিনি দিয়ে মিক্সার করে 4টা জায়ফল, 20 গ্রাম জত্রিক, এগুলো পাউডার করে মাছমুচ্চা করে আমরা দিব। এখানে নলাগুলা সাইজ করে কাটে নেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে নলাগুলো আমরা রেডি করতেছি। এই নলা রান্না করার জন্য কী কী মশলা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কী কী মশলা লাগবে: 100 গ্রাম সরিষা বাটা দিয়েছি 100 গ্রাম পরিমাণ, 200 গ্রাম আদা বাটা, 200 গ্রাম পরিমাণ আদা বাটা দিয়েছি এবং দিচ্ছি 200 গ্রাম পরিমাণ রসুন বাটা। 200 গ্রাম রসুন বাটা দেওয়ার পরে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ বাদাম বাটা এবং পোস্তা বাটা একসাথে মিক্সার 50 গ্রাম। এখানে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ, মোটা করে 4 পাল্লা করে আমরা 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে এখানে দিব আমরা সরিষার তেল 1/2 কেজি পরিমাণ। নলাতে তেল বেশি লাগবে না, নলার থেকে তেল বের হয়ে যায়, ভিতরে যেটা আপনারা মজক বলেন এটার থেকে ক্যালসিয়াম এবং তেল এগুলো বের হবে। এখানে পানি দিচ্ছি, পানি দিয়ে আপনারা নলাগুলো যেন ডুবে যায় এই হিসাব করে আপনারা পানি দিবেন, দিয়ে চুলায় বসে দিবেন। এখানে দিচ্ছি 100 গ্রাম জিরার গুঁড়া, সাথে ওই যে আপনাদের মশলা পাকি এগুলো দেখানো হয়েছে, 200 গ্রাম মরিচ গুঁড়া, 150 গ্রাম হলুদ গুঁড়া এবং কয়েকটা পরিমাণ দারচিনি, এলাচি, লং, তেজপাতা গোড়া কয়েকটা পরিমাণ দিয়েছি। তারপর দিব পাউডার। এখানে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ লবণ। 150 গ্রাম এদিকে চুলাটা জ্বলতেছে, নলাগুলো সিদ্ধ করতে হবে নিম্নচে আপনাদের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। আপনারা নলা সিদ্ধ হতে অনেক সময় লাগে, আপনারা নলাগুলো ভালো মতো সিদ্ধ করবেন। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, নলাগুলো প্রায় সিদ্ধ হচ্ছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি নলাটা কীভাবে তৈরি করি, এটা মেজবানি নলা, লাল হবে, এটা কোনো সাদা না, এটা স্যুপ না। স্যুপটা আরেক রকম রান্না করি, যেটা নলার পাইয়া দিয়ে স্যুপ তৈরি করি, ওইটা আরেক সিস্টেম। এটা হচ্ছে আমাদের মেজবানি বাড়ির নলা, এটা হবে বাদামি কালার। আপনারা অবশ্যই এই নলাটা এইভাবে রান্না করবেন আমাদের মতো, আমরা যেভাবে নলাটা রান্না করি। নলাটা দেখতেছেন প্রায় আমরা 1.5 থেকে 2 ঘন্টা সিদ্ধ করতেছি। নলা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিবেন তেঁতুই পরে নলা যদি আপনারা মনে চায় গাঢ় করার জন্য অবশ্যই আপনারা এখানে একটু বেসন ব্যবহার করতে পারবেন বা ডাল ব্যবহার করতে পারবেন। এখানে আমি একটু পরিমাণ বেসন দিয়েছি। নলাটা মিডিয়াম গাঢ় করব, বেশি গাঢ় করব না। এখন আমাদের প্রায় নলাটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা যারা অবশ্যই আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত, যদি আমার এই নলা রান্নার রেসিপিটা আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, আপনাদের পরবর্তী কাজে আসবে, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন আমার নলা ঝোলটা একদম খুব সুন্দর গাঢ় হয়ে গেছে, নলাগুলো সিদ্ধ হয়ে গেছে। আপনারা অনেকজনে কমেন্টে জানাইছেন আমরা মেজবানি বাড়িতে কীভাবে নলাটা রান্না করি, নলা রেসিপি দেখানোর জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।